দেখো, এর আগের দিন সপ্তম শ্রেণীর নিজে করি 1.1 এর 5টা অঙ্ক হয়েছিল। এবার 6 নম্বর অঙ্কটা, ওই যে একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়, সংখ্যাটি কত? আচ্ছা, আমরা এখানে বীজগণিত অ্যাপ্লাই করব। তাহলে এর সলিউশন, আমরা কিটা আননোন আছে, দেখো সংখ্যাটি কত, অজানা কোনটা আছে, সংখ্যাটি কত। তাহলে আমি ওটা ধরে নেব, আমি জানি সংখ্যাটা কত। ধরিলাম ধরিলাম সংখ্যাটি সমান x ধরেছি। এবার সংখ্যাটির 1/3 অংশ, সংখ্যাটির এই কিছু, এর আগের ক্লাসে দেখেছো, কোনো কিছুর এত অংশ মানে সেটার সাথে গুণ, x ইন্টু তাহলে x বাই, এর নিচে কিছু না মানে 1 1 আর 3 গুণ করলাম 3, আর x আর 1 গুণ করছি x। ওই যে অংশের সঙ্গে 20 যোগ করলে কত হয়? 35 হয়। তাহলে এখানে লিখবো প্রশ্নানুসারে। তাহলে দেখো x বাই 3 প্লাস সমান কত, 1/3 অংশের সঙ্গে কত যোগ করতে বলেছিল? 20, করলে কত হচ্ছে? 35। আমরা লিখে নিলাম। আমরা যখন এরকম থাকবে তখন এই মানে এরকম বলতে সমীকরণ থাকবে, এটাকে সমীকরণ বলা হয়ে থাকে। তোমরা ছোট তো, তাই এখন সমীকরণ সম্বন্ধে আইডিয়া দিচ্ছি না, তোমাদেরও আছে, লাস্টের দিকে আছে সমাধান। দেখো এখানে 20 যোগ আছে, এই দিকে আসলে কি হবে? 20 পাশে আসলে প্লাস 20 ছিল, এখানে 35 যেমন ছিল রইল, এখানে -20 আছে। তোমরা বিয়োগ করতে জানো, 35 থেকে 20 বিয়োগ করছি 15, x বাই 3 আছে, মানে x কে কি করা আছে? 3 দিয়ে ভাগ করা আছে। যোগ থাকলে বিয়োগ হবে, ভাগ থাকলে গুণ হবে। এটা হলো 3 ভাগ ছিল, তাই এদিকে এসছে, যখন গুণ হয়েছে। তাহলে সমানের, দেখো এটাকে বলা হয় সাইড চেঞ্জ করা। সমানের যখন বাম পক্ষ থেকে ডান পক্ষের দিকে বা ডান পক্ষ থেকে বাম পক্ষের দিকে আসবে, তার বিপরীত চিহ্ন হবে। যেমন যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ। বাস, ক্লিয়ার? তাহলে এখানে সংখ্যাটি বার করতে বলেছিল, অতএব সংখ্যাটি সমান 45 অঙ্ক হয়ে গেল। এখানেও অনেক রকম মেথডে হয়, কিন্তু এটা বেটার। তোমরা বড় হচ্ছ, সাথে সাথে কি বলে, নিজেদেরকে মডিফাইড করে নেবে। বীজগণিত অ্যাপ্লাই করতে হয়, অঙ্কেতে বীজগণিত অ্যাপ্লাই করতে হয়, যাতে তোমাদের নলেজ আরো বেশি পরিমাণে বৃদ্ধি পায়। তারপরের অঙ্কটা, 7 অঙ্কটা কি বলেছে? হিসাব করে দেখি 5 এর 7 দুগুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। দেখো এই অঙ্কটাকেও আমি এভাবেই করি, 5 এর 7 দুগুণের সাথে, কি বলছে 7 অঙ্কটা, হিসাব করে দেখি 7 অঙ্কটা, হিসাব করে 5 এর 7 দুগুণের সাথে, দুগুণ 5 এর 7 দুগুণের সঙ্গে কত যোগ করলে 3, এটা বলেছে। তাহলে আমি ধরে নিচ্ছি যোগ করতে হবে কত? x। ধরিলাম সলিউশন, ধরিলাম যোগ করতে হবে
সমান এক্স। সলিউশন। 5-এর সাথে দ্বিগুণ, 5-এর সাথে দ্বিগুণ একবারে প্রশ্নানুসারে লিখছি, হ্যাঁ, প্রশ্নানুসারে বলতে প্রশ্নে যেটা দেওয়া আছে সেই অনুসারে আমরা লিখবো। দেখো 5-এর সাথে দ্বিগুণ বলেছে, 5-এর সাথে গুণিত 2, কত যোগ করলে, আমি x ধরেছি, যুক্ত x, কত পাবে, তাহলে এখানে কি করব, আগে গুণ করে নিই, 5 দুগুণে 10, 10-এর 7 যুক্ত x। আচ্ছা, এই সংখ্যাটার আগে কিছু নেই, মানে তোমরা জানো এর আগে শিখতেই পড়েছো আগের বছর, এই 10-এর আগে কিছু নেই মানে প্লাস আছে, এদিকে গেলে লসাগু করি, 21 মাইনাস 11, তাহলে কত হচ্ছে 11/7, অতএব 11/7 যোগ করতে, ক্লিয়ার, এভাবে অঙ্ক করতে পারবো। তারপরে বলেছে 5-এর 7-এর সঙ্গে কত গুণ করলে 4 পাই, একই রকম অঙ্ক, 8-এর অঙ্কটা তো, হ্যাঁ, 5-এর 7-এর সাথে কত, 5-এর 7-এর সঙ্গে কত গুণ করলে, 5-এর 7-এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো, হিসেব করি। এখানে দেখো 5-এর সাথে সঙ্গে কত গুণ করলে, আমি কত গুণ যেটা বার করতে হবে সেটাকে আমি এক্স করবো, ধরিলাম গুণ করতে হবে x, তাহলে শর্তে আমি আর প্রশ্নানুসারে লিখছিলাম, বা শর্তে একই কথা, প্রশ্নানুসারে আর শর্তে। দেখো 5-এর 7 গুণিত সমান কত পাবো বলেছি, 4, বা তাহলে এটা গুণ আছে, এবার স্কেলে কি হবে, 7টা ভাগ আছে, এবার স্কেলে গুণ, 5 রইল 4 গুণিত 7, আবার 5টা কি আছে, গুণ আছে, তাহলে এদিকে এলে 4 গুণিত 7 বাই 5, 28/5, কত হলো 28/5, অতএব গুণ করতে হবে 28/5, বুঝতে পারলে। এর পরের অঙ্ক 9-এর দাগের অঙ্কটা তোমরা একটু দেখো, এখানে 9-এর দাগের অঙ্কটা 2-এর 3, 4-এর 5 ও 2-এর 3 গুণিত 4-এর 5, এদের মধ্যে সবচেয়ে কোনটা বড় হিসাব করতে বলেছি। তাহলে একবারে যেমন ছোট্টবেলায় শিখেছি সেইভাবেই আমি করে দিচ্ছি, 2-এর 3, 4-এর 5 আর 2-এর 3 গুণিত 4-এর 5, এটা গুণ করলে 8-এর 15 হয়। তাহলে এভাবে কি করব, সমহর বিশিষ্ট করব, কি করব, সমহর বিশিষ্ট। তাহলে এর হর কত 3, এর হর কত 5, এর হর কত 15, তাদের কি করি লসাগু, 3, 5, 15, 3 দিলে 1, 5, কমপক্ষে দুটোকে ভাঙা যেতে হবে, 5 দিয়ে ভাঙলে 1, 1, 1, লসাগু 3 গুণিত 5 গুণিত 1 1 করে লেখা যায়, 1 দিয়ে গুণ করলে সেটা, তাহলে কত হলো 15, তাহলে সবগুলোর নিচে কি লিখেছি 15, সমহর বিশিষ্ট। 15কে কত দিয়ে গুণ করলে 15 হয়, 1 দ্বারা, লবটাকেও 1 দিয়ে গুণ করব, 3 দ্বারা গুণ করলে 15 হয়, 3 কে কত দ্বারা 5 দ্বারা, 5 গুণে 10। তাহলে দেখো সমহর বিশিষ্ট হলে যার লব বড়
সেটাই বড় হয়ে যায়। এদের মধ্যে কে বড়? লব 12। তাহলে সব থেকে বড় কোনটা হবে? এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে কুচু। তো এর সবচেয়ে বড় হবে 4 এর 5। ক্লিয়ার? এর পরের যে অঙ্কটা আছে 10 এর অঙ্কটা দেখো কি বলেছে। দেখো 9 এর অঙ্কটাতে আমরা বড় বার করে ফেলেছি, সেখানে সব থেকে ছোটটা বলেছিলাম, যেটা বলছিলাম সব থেকে কুচু, ওটা শুধু অতএব দিয়ে এটা সব থেকে ছোট লিখলেই হবে। যাই হোক, আমার পড়াতে একটু কোশ্চেনটা পড়াতে 9 এর কোশ্চেনটা পড়তে যে 10 এর কোশ্চেনটা পড়া হয়ে গেছিল, তাই উত্তরটা উল্টো লেখা হয়ে গেছে। এখানে কিন্তু সবচেয়ে বড় বলেছে, এবার ভালো করে পড়েছি, সবচেয়ে বড় বড়। দেখো আমরা একবারে বাচ্চাবেলার সেই নিয়ম, 5 এর 2, 7 এর 3 আর 5 এর 2 গুণিত 7 এর 3, গুণটা একটু করে নেব, 35/6 এরকম করতাম, এরকম করতাম। তাহলে দেখো 2 3 6 এর লসাগু 2 3 6, 2 দিয়ে ভাঙো 1 3 3, 3 দিয়ে ভাঙো 1 1 1, লসাগু সমান 2 গুণিত 3, 3 দুগুণে কত হচ্ছে 6, তাহলে সবারই নিচে 6, 6 গুণিত 1 35 গুণিত 1, 3 গুণিত 2 4 গুণিত 2 গুণিত কত হবে 3, দেখো 2 এর সাথে কত গুণ করলে 6 হয় 3, তাহলে 5 এর সাথেও কত গুণ করবে 3, সমহর বিশিষ্ট হয়েছে। এদের মধ্যে বড় কে? এটা, ছোট এটা, আর মেজো। এখানে তাহলে সব থেকে ছোট কোনটা, সব থেকে বড় কোনটা হবে? এটা, আবার ভুল করছিলাম, সব থেকে বড় হবে সবচেয়ে বড় হলো 5 এর 2 গুণিত। তাহলে 10 নম্বর অঙ্ক হলো। 11 নম্বর অঙ্কতে তোমরা দেখো কি দেয়া আছে। দেখো তোমরা একটা সংখ্যা 4 গুণ ওই সংখ্যার অর্ধেক যোগ করলে সংখ্যাটি 1.2-3 হয়, সংখ্যাটি কত হবে হিসাব করে লিখতে বলেছে। তাহলে এইও সেই একই রকম ধরাধরির কেস, মানে কি করব, ধরিলাম সংখ্যাটি 4 গুণ ওই সংখ্যার অর্ধেক যোগ করলে, ধরিলাম সংখ্যাটি সমান কত ধরবো, সংখ্যাটি 4 গুণ তাহলে কত হবে, সংখ্যাটির অর্ধেক দুটোই যোগ করলে বলেছে। তাহলে একবারে প্রশ্ন অনুসারে বা শর্তে যে কোনো লিখবে। লসাগু করলাম, দিয়ে কি করতাম, যোগ করলাম। এটা পূর্ণভান্তি এনো, 3 কে গুণ করব, 1 গুণিত 3 যুক্ত 2 বাই 3, তাহলে কত হচ্ছে 5, আর এটা যোগ করলে 9 x, তাহলে এখানে বা দিবে x সমান 5 এর 3 গুণিত 2 বাই 9, তাহলে কত হবে 10। অতএব সংখ্যাটি হলো দশের। তোমরা বুঝতে পেরেছো? এবার দেখো 12 অঙ্কটা। 12 অঙ্কটা দেখো, 12 দাগের অঙ্কে বলছে এই ভগ্নাংশটা এর মধ্যে কতবার আছে। আমি জানি না কতবার আছে,
তো ধরে নেব, ধরিলাম ভগ্নাংশটি এক্স বার আছে। কবার আছে? এক্স বার আছে। তাহলে শর্তে কি হবে? এক্স দিয়ে এই ভগ্নাংশটাকে গুণ করলে আমরা কোনটা পাবো? তাই তো? এখানে কি হচ্ছে? 6 3 যুক্ত 2, লসাগু কত হচ্ছে? পরস্পর মৌলিক, তাই তাদের গুণ হয়ে যাচ্ছে। 3 বিয়োগ 2, এক্স নিত এখানে কি আছে? 5। তাহলে এক্স একে এক্স বাই 6 হতো। এবার স্কেলে কবার আছে? 5 বার। আচ্ছা, যদি তোমাদের এটা এটা বুঝতে পেরেছো তো? যদি তোমাদের গণিত পাঠশালার ক্লাস ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো এবং ফেসবুক পেজে গিয়ে গণিত পাঠশালা বলে ফেসবুক পেজে গিয়ে ফলো করো ও ইউটিউবে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকন বাটনটি ক্লিক করো, যাতে তোমরা পরবর্তী গণিত পাঠশালার যে ক্লাসগুলো সেগুলো তোমরা পাও। নমস্কার।